হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে ডিএ মামলা নিয়ে। অর্থাৎ রাজ্যের যে ডিএ মামলার শুনানি হওয়ার কথা আজকে, সেই স্পেশাল বেঞ্চ কিন্তু গঠন হয়ে গেছে এবং ডেলি কজ লিস্টেডে কিন্তু এই মামলার শুনানির জন্য লিস্টেড রয়েছে। তো আদৌ কি আজকে এই ডিএ মামলার শুনানি হবে? কত নম্বর সিরিয়ালে শুনানি রয়েছে? শুনানি বাতিল হওয়ার কি কোনো নোটিশ প্রকাশিত হয়েছে? কি আপডেট উঠে আসছে রাজ্যের ডিএ মামলার সংক্রান্ত ব্যাপারে, এই সমস্ত ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস কী ঘটেছে তার ডিটেলস একদম আপনার সামনে ব্যাখ্যাটা তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, আমরা যদি সুপ্রিম কোর্টের ডেলি যে কজ লিস্টেডের যে ওয়েবসাইট, সেখানে যদি যাই, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে অ্যাপিলেটেড সাইট, সেখানে দেখা যাচ্ছে যে মামলাটা, অর্থাৎ যে মূল মামলা, যা ডায়েরি নাম্বার 2108/2026, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যে ডিএ মামলা, সেখানে কিন্তু প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড সেটা কিন্তু দেখাচ্ছে আজকে, অর্থাৎ 27/5/2026, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে 301 নম্বর সিরিয়ালে মামলা শুনানির জন্য লিস্টেড রয়েছে এবং সেটা আজকে কম্পিউটার জেনারেটেড ডেটেও কিন্তু দেখা যাচ্ছে। তো আমি কালকে আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু আর্জি বা আবেদন জানিয়েছেন তাদের যে অ্যাডভোকেট রয়েছেন ওনার ভিত্তিতে, যে আজকে যেন মামলা শুনানি না হয়। তো কেন শুনানি আজকে স্থগিত বা স্টপ বা যে বন্ধ করার বা শুনানি যাতে স্থগিত আজকে রাখা হয়, তার আবেদন কেন জানানো হয়েছে? তো এর তথ্য হচ্ছে একটাই, যে আগামী 30 তারিখ অর্থাৎ 30শে মে অনারেবল আমাদের যে সিএম রয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে নবান্নে রাজ্যের সমস্ত যে কনফেডারেশন যে সংগঠনগুলো রয়েছে, আন্দোলনকারী যে ডিএ মামলার সংগঠন কর্মচারী, তাদের নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে, যেখানে বকেয়া ডিএ বৃদ্ধি এবং নতুন পে কমিশন নিয়ে কিছু আলোচনা হবে। তো তার জন্য একটা তোলপাড় শুরু হয়েছিল এবং সেখানেই যে রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, তার ডেট আজকে ছিল, কিন্তু ওনাদের তরফ থেকে অ্যাডভোকেট যে জানিয়েছেন সুপ্রিম কোর্টে যে যেন আজকে মামলাটি শুনানি না হয়। কিন্তু তবু সুপ্রিম কোর্টের যে ডেলি অ্যাপিলেটেড ওয়েবসাইট, সেখানে কিন্তু দেখাচ্ছে আজকে শুনানির জন্য লিস্টেড। তো একদম ডিটেলস ব্যাখ্যা করছি যে কি হয়েছে মামলার বিষয়টা, সেটা একবার আলোচনা করে যাক। তো দেখুন, কেন শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। তো বলা হচ্ছে যে আগামী 30 তারিখ অর্থাৎ 30শে মে 2026 তারিখে রাজ্যের নতুন সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং কর্মী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে একটা আলোচনা বসছেন। তো এই বৈঠকে মামলার সঙ্গে যুক্ত 4টি প্রধান সরকারি কর্মচারী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো মূলত যেহেতু 5 ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছিল যে কিভাবে কার্যকর করা হবে এবং কি রূপরেখা, তারই ভিত্তিতে কিন্তু আজকে 27 তারিখ মামলা শুনানির জন্য দিন ধার্য হয়েছিল। কিন্তু সেখান থেকেও আবারও মামলাটি পিছিয়ে দেওয়ার একটা পিটিশন জমা দেওয়া হয়েছে, যাতে করে 4 সপ্তাহ, যে 3 সপ্তাহ সময় ছিল তার থেকে বাড়িয়ে 4 সপ্তাহ যাতে করা হয় এবং মামলাটি পিছিয়ে দেওয়া হয়। কারণ এখানে যেহেতু সরকারি কর্মচারী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনা হতে চলেছে অনারেবল সিএম আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে নবান্ন বৈঠকে। তো কিন্তু এখনও পর্যন্ত যে মামলার যদি বিশেষ তথ্য দেখি, তো আমরা যে ডেলি কজ লিস্টেড সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 11 নম্বর কোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টে 11 নম্বর কোর্টে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি সকাল 10:30 থেকে এই বেঞ্চে কিন্তু শুনানি বা এই কোর্টে শুনানি হবে। কিন্তু এখানে বলা রয়েছে যে এখানে মিসলেনিয়াস শেয়ারিংগুলো প্রথমত শুনছেন এই 2 বিচারপতি। তারপর কিন্তু আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো এখানে যে বিষয়টা, যে সেটা হচ্ছে এখানে, অর্থাৎ কি না, এই যে এখানে দেখা যাচ্ছে যে 11 নম্বর কোর্টে, অর্থাৎ আজকে 27 তারিখে দুপুর 2টো দিকে কিন্তু অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস
প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নোট হিসাবে স্পেশাল বেঞ্চ দেওয়া রয়েছে এবং এখানে মিসলেনিয়াস যে হিয়ারিংয়ে সেখানে কিন্তু 301 নম্বর সিরিয়ালে অর্থাৎ মিসলেনিয়াস হিয়ারিং স্পেশাল বেঞ্চে প্রথমেই রয়েছে যে মামলাটা, সেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই আজকে কিন্তু মামলাটি শুনানির জন্য লিস্টেড রয়েছে, যেখানে অনেকগুলো ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাবেন। 301 নম্বরের 1-এ রয়েছে একটা কানেক্টেড মামলা, যেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা। নেক্সট 301-এর 2 নম্বরের যে ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা। নেক্সট পরে যদি আমরা দেখি পরের পেজে রয়েছে, সেখানে বলা হচ্ছে পরের মামলাটা 301-এর 3 নম্বর কানেক্টেড, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। 301-এর 4 নম্বরে কানেক্টেড রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। এবং 301-এর 5-এ রয়েছে যে মামলাটা কানেক্টেড, সেটা হচ্ছে ইউনিট ফোরাম থ্রু ইটস কনফেডারেশন শ্রী দেবপ্রসাদ হালদার ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স। তো এই এতগুলো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে এবং আজকে কিন্তু যে ডেলি কজ লিস্টেড সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মামলাগুলো প্রত্যেকটা কিন্তু লিস্টেড হিসেবে রয়েছে। এখন প্রশ্ন জাগছে যে আদৌ মামলাগুলো আজকে শুনানি হবে কি হবে না, কারণ গত 6 মে যে মামলা শুনানি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু রাজ্য সরকার যে অ্যাডভোকেট কুণাল মিমানি মহাশয় রয়েছেন, ওনার প্রতিবেদন বা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেই মামলাটি পিছিয়ে দেয় এবং 3 সপ্তাহ সময় চেয়ে আজকে অর্থাৎ 27 তারিখ শুনানির জন্য যে আবেদন সেটা কিন্তু জানানো হয়েছিল। কিন্তু তারও পরিপ্রেক্ষিতে যখনই এই নবান্ন বৈঠক হতে চলেছে বিভিন্ন সরকারি কর্মচারীদের যে সংগঠনের সাথে মুখ্যমন্ত্রী মহাশয়ের, সেখানে কিন্তু তাদের যে অ্যাডভোকেট রয়েছেন ওনার দ্বারা এই যে মামলা সে পিছনোর জন্য 4 সপ্তাহ সময় চেয়েছে, অর্থাৎ 28 দিন পর, অর্থাৎ আগামী ধরুন জুন মাসের মধ্যে এই মামলা শুনানির জন্য তারা আবেদন জানিয়েছে। তো কি বলা হয়েছে এখানে একটু সেই বিষয়টি যদি আমরা জানি তাহলে বিষয়টা বুঝতে পারবো যে এখানে কী তথ্যটা উঠে আসছে। তো দেখুন ব্যাপারটা যেটা বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আগামী 27 মে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ছিল, তবে আপাতত তার 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য সরকারের কর্মচারী পরিষদ, যেখানে রাজ্য সরকারের যে বিভিন্ন সংগঠনের অ্যাডভোকেট রয়েছেন। উদ্ধব মুখার্জি তিনি সুপ্রিম কোর্টে এই স্থগিতাদেশের আর্জি জমা দিয়েছেন এবং আগামী 30 মে রাজ্য সরকারের সঙ্গে কর্মী সংগঠনগুলির যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা সেটির ফলাফলের দিকে তাকিয়ে এমন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের কর্মচারী সংগঠনগুলির তরফ থেকে। কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে যে ডেট বা অ্যাপিলেটেড সাইডে যে ডেট দেখাচ্ছে, তাতে করে পরিষ্কারভাবে সেই আজকের ডেটে অর্থাৎ 27 তারিখ 301 নম্বর সিরিয়ালে কোর্ট নাম্বার 11-তে স্পেশাল বেঞ্চে 5টি মামলা কানেক্টেডের সাথে মোট 6টি মামলা কিন্তু শুনানির জন্য দেখাচ্ছে। তো অবশ্যই এটা নিয়ে দুপুর 2টার সময় যেহেতু মামলা শুনানি রয়েছে, তার আগে পর্যন্ত এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন দেয়নি বা কোনো যে পরিবর্তন সেটাও কিন্তু দেখা যায়নি, ঠিক একই আজকের ডেটে শো হচ্ছে বা দেখা যাচ্ছে। তো অবশ্যই দুপুর 2টার সময় জানা যাবে যে আদৌ মামলার আজকে শুনানি হবে কি হবে না। কারণ কী হয় যে সুপ্রিম কোর্টের যে ডেলি অ্যাপিলেটেড সাইট, সেখানে কিন্তু মামলার যে আর্জি অর্থাৎ শুনানি যে পিছনো করার বিষয়টা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই মুহূর্তে ডাইরেক্টলিভাবে কোনোভাবেই সেখানে যে তাদের যে উইন্ডোতে বা তাদের যে স্ক্রিন বোর্ডে সেটা দেখানো হয়নি বা ডেলি অ্যাপিলেটেড ওয়েবসাইটে দেখানো যায়নি। তো পরবর্তী যতক্ষণ পর্যন্ত মামলা শুনানির যে সময় সেই সময়টা পার হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে আদৌ মামলা শুনানি আজকে হবে কি হবে না। এবং যদিও মামলা শুনানি হয় তাহলে হয়তো কিছুক্ষণের জন্য এই মামলা শুনবেন, যেখানে হয়তো শুধুমাত্র এই আবেদন বা আর্জিটাই থাকতে পারে যে পরবর্তী যে 4 সপ্তাহ সময় সেই সময়টির ব্যাপারে। তো এই ছিল মূল আপডেট আজকে মামলা শুনানি বিষয়ে। তো এখন দেখার বিষয় যে রাজ্যের কর্মচারীদের 7ম পে কমিশন এবং বকেয়া ডিএর সাথে ডিএ বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার এবং রাজ্যের কর্মচারীদের যে সংগঠনগুলোর তরফ থেকে আগামী 30 মে যে নবান্নে বৈঠক হচ্ছে, সেখানে কোন কোন বিষয়গুলো উঠে আসছে, আদৌ বকেয়া ডিএ দেবে কি দেবে না, বা ডিএ বৃদ্ধির ব্যাপারে বা 7ম পে কমিশন চালু ব্যাপারে কি কি তথ্য উঠে আসবে সেটা অবশ্যই 30 তারিখেই জানা যাবে কর্মী সংগঠন তরফ থেকে যে মিটিং বা যে অবস্থান রয়েছে। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ডিএ সংক্রান্ত কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো এইটুকুই আপডেট আপনার সামনে শেয়ার করেছিল, দেখা যাক এরপর কি আপডেট উঠে আসে। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।